যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে আজ লস অ্যাঞ্জেলস রাইডার্সের ১৬৫ রানের পুঁজিতে অবদান রেখেছেন সাকিব আল হাসান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। ২৬ বল খেলে ৬টি চারের মাধ্যমে ৩৫ রান করেছেন তিনি। আগের ম্যাচের তুলনায় মনে হয়েছিল এই ম্যাচেও চ্যালেঞ্জিং পুঁজি গড়তে পেরেছে লস অ্যাঞ্জেলস, কিন্তু না, এই রান করে আজ সোমবার সান ফ্রান্সিসকোর কাছে পাত্তাই পায়নি সাকিবের দল। লস অ্যাঞ্জেলসের ১৬৬ রানের লক্ষ্য ১৫ ওভার ২ বলে ৬ উইকেট হাতে রেখে টপকে গিয়েছে সান ফ্রান্সিসকো। ২ ওভার বল করে সাকিব খরচ করেছেন ২৭ রান, দেখা পাননি কোনো উইকেটের। এরপর টাইগার অলরাউন্ডারের হাতে বল তুলে দেননি সুনীল নারিন। লস অ্যাঞ্জেলসের ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে সান ফ্রান্সিসকোর শুরুটা ভালো হয়নি যদিও। দলীয় ১৫ রানের মাথায় মারকুটে অস্ট্রেলিয়ান তরুণ জ্যাক ফ্রেজার ৯ রান করে আউট হয়ে যায়। এরপরে ওপেনার ফিন অ্যালেন ও ৩-এ নামা ম্যাথিউ শর্ট মাত্র ৫২ বলে ১১৬ রানের জুটি করেন তারা। এতে ম্যাচ জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় সান ফ্রান্সিসকোর। এর আগে টস হেরে লস অ্যাঞ্জেলসের হয়ে সর্বোচ্চ রান করেছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে অপরাজিত ৪০ রান করেন এই ক্যারিবীয় তারকা। আর ১৮ বলে ২৬ রান করেছেন ওপেনার জেসন রয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৪ রান। এতে লস অ্যাঞ্জেলসের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১৬৫ রান। তবে আজকে নিজের দলকে পুরোপুরি হতাশ করেছে সাকিব আল হাসান। ব্যাট হাতে রান সংগ্রহ করতে পারলেও বল হাতে অনেক খরুচে বল করেছেন আজকে তিনি। আশা করি আগামী ম্যাচে আবারও সাকিব আল হাসান ফিরে আসবে তার নিজের স্বরূপে।